হ্যালো এভরিওয়ান, দিচ্ছি চিন্ময় সরকার, ইয়োর চিন্ময় ভাইয়া। আজ তোমাদের গণিত বইয়ের 11 অধ্যায় বীজগণিতীয় অনুপাত ও সমানুপাতের সিকিউ পার্টটি কমপ্লিট করব। আশা করি এই সিকিউ পার্ট করার মাধ্যমে তোমরা এই চ্যাপ্টারের সম্পূর্ণ 100% প্রস্তুতি নিশ্চিত হবে সিকিউ পার্টের জন্য। তো চলো দেখি প্রথম ম্যাথটি কি আছে। 1 নম্বর ম্যাথে আছে পি কিউ আর এস ক্রমিক সমানুপাতিক। তাহলে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক জানলে আমরা জানি কি পি বাই কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই আর। এখান থেকে আমরা লিখতে পারি কি কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু পি আর। তো আমার প্রশ্নে বলছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে, মানে দুইটা পার্ট আছে, তাহলে অবশ্যই আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো ইজ ইকুয়াল টু পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 ইনটু পি টু দি পাওয়ার -6। তাহলে পি টু দি পাওয়ার -6 কে আমরা এরকম ভাবে লিখবো পি টু দি পাওয়ার 1 বাই পি টু দি পাওয়ার 6 1 বাই কিউ টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 6। আশা করি তোমরা এই পার্টটি বুঝতে পারছো, কারণ বেসিক পার্টে এরকম একটি ক্লাস দেওয়া আছে। দেখো তাহলে এটা গুণ করলে কি হবে পি টু দি পাওয়ার 4 q to the power 4 r to the power 4 by p to the power 6 plus p to the power 4 q to the power 4 r to the power 4 by q to the power 6 plus p to the power 4 q to the power 4 r to the power 4 by r to the power 6। এবার আমরা দেখব আমাদের কোনো অংশের সাথে মিল আছে নাকি এবং বা কাটাকাটি যায় নাকি। দেখো p to the power 6 আছে, p to the power 4 আছে, তাহলে এইটা কাটলে p to the power স্কয়ার থাকে। আবার এখান থেকে q to the power 4 q to the power 6, তাহলে q to the power স্কয়ার থাকে। আবার r to the power 4 r to the power 6 কে কাটলে r to the power স্কয়ার থাকে। তাহলে উপরের পার্টে কি আছে q to the power 4 r to the power 4। তাহলে q to the power 4 কে আমরা এরকম লিখতে পারি q স্কয়ার স্কয়ার দেন r to the power 4 p স্কয়ার প্লাস এখানে p to the power 4 r to the power 4 কে আমরা এরকম লিখতে পারি p r এর মাথায় 4 দেন q মাথায় স্কয়ার প্লাস p to the power 4 q to the power 4 by r স্কয়ার। আমরা এখানে q to the power স্কয়ার, এই q to the power 4 কে আমরা এরকম লিখতে পারি না q to the power স্কয়ার স্কয়ার। দেখো আমরা এতটুকু কাজ করার কারণ আমরা জানি কি q স্কয়ার ইজ ইকুয়াল টু pr। মানগুলো বসাই দেন q to the power স্কয়ার, দেখো q to the power স্কয়ার ইজ ইকুয়াল টু কি pr। তাহলে এই স্থানে আমরা লিখতে পারি কি pr দেন মাথায় একটা স্কয়ার আছে দেন r to the power 4 p স্কয়ার প্লাস pr মানে কি q to the power স্কয়ার, q to the power স্কয়ার পাওয়ার 4 q to the power স্কয়ার প্লাস p to the power 4 q to the power স্কয়ার। তাহলে q to the power স্কয়ার ইজ ইকুয়াল টু কি pr। তাহলে pr এর মাথায় স্কয়ার আর নিচে আছে কি r স্কয়ার ডিভাইডেড বাই r স্কয়ার। এতটুকু লিখলাম। এবার দেখি আমার এখানে আছে কি p to the power স্কয়ার, এটা কাজ করলে হয় কি p to the power স্কয়ার r to the power স্কয়ার r to the power স্কয়ার এবং 4, তাহলে r to the power 6 দেন p স্কয়ার প্লাস এখান থেকে লেখা যায় q to the power 8 by q to the power স্কয়ার প্লাস p to the power 4 p to the power 4 p to the power স্কয়ার, তাহলে p to the power 6 দেন r এর স্কয়ার বাই r স্কয়ার। r স্কয়ার স্কয়ার কাটা যায় q to the power 2 মানে q to the power 8 by q to the power স্কয়ার থাকে q to the power 6, এখানে থাকে p স্কয়ার কাটা যায় থাকে r to the power 6। তাহলে লেখা যায় কি r to the power 6 q to the power 6 প্লাস p to the power 6। এটা সাজিয়ে লিখলে পাওয়া যায় p to the power 6 q to the power 6 প্লাস r to the power 6। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। দেখো এই ম্যাথটা পারার আমার প্রথম শর্ত হয়েছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক বোঝা। দেন আমরা এই ম্যাথটার জন্য সবসময়ের জন্য গুণ করব। গুণ করার পর যে অংশটা আমরা কাটতে পারি বা মান কমাতে পারি সেইটা করব। তাহলে আমরা কাটাকাটি করছি, পেয়েছি পি স্কয়ার। তারপর আমাদের দেখতে হবে এখানে কিউ স্কয়ার মানে কিউ স্কয়ারের ঘাতে নেওয়া। তাহলে আমরা এই কিউ স্কয়ারের ঘাতে নিছি, এটাও কিউ স্কয়ারের ঘাতে নিছি, আর যেটা
সম্পূর্ণ মান আছে পি আর সেটাকে এক জায়গায় করা, তারপর সেই মানটা এখানে ইনপুট করা। ইনপুট করলে আশা করি এই ম্যাথটি সম্পূর্ণ সলভ হবে, কোনো সমস্যা